বলে তোমার এই প্যান্ডেল ও মহফিলের ভিতরে এক ব্যক্তি আছে 70 বছরের নিমক খারা, যত সময় পর্যন্ত তারে বার করবায় না আমি আল্লাহ তোমার দুয়ারে কবুল করতাম না। আমার বুজুর্গান হযরতে মুসা আলাইহিস সালামে দোয়া বন্ধ করেন, দোয়া বন্ধ করিয়া ফরমাই সমস্ত শোনো, আমার প্যান্ডেলের ভিতরে সে ব্যক্তি আসরে 70 বছরের নিমক খারাপ, যত সময় পর্যন্ত তুমি বারোই বাই না অত সময় পর্যন্ত আল্লাহ জমিন মেঘে দিতে বাইরে। আল্লাহ রহমানির রহিম কি পর্যন্ত দয়ালু, আল্লাহর বান্দা 70 বছরের নিমক খারাপ, জোরে জোর জোরাইয়া চকুর জল ছাড়ে আর কান্দে আয় আল্লাহ আমি 1 বছর নাই 2 বছর নাই আমি 70 বছর তোমার সামনে নিমক খারামি করছি আল্লাহ, কিন্তু জমিন কোনদিন আমারে শর্মিন্দা করছো না। আয় আল্লাহ একটা দিন আমারে উপবাস রাখছো না, একটা দিন আমারে মুসিবত ফালাইছো না। মাবুদ ক্ষমায় আমি 70 বছর নিমক খারামি করলাম, একটা দিন আমারে জমিন শর্মিন্দা করছো না। আয় আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি, আর যদি 70 বছর নিমক খারামি গোলাম রে মায়া করছো, আই এত বড় প্যান্ডেল তুলে দোয়া করি, আর আমি তওবা করি, আর আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া, আমার জীবনের গুনারে মাফ করিয়া দেও। আল্লাহর বান্দায় দোয়া করছে, আল্লাহ রহমানির রহিম আল্লাহ তার আগর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গ আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমি আল্লাহর দরবারে তোমরা তওবা করো, খালিস নিয়তে খাঁটি দিলে তওবা করো, এমন তওবা করিও তওবাই নসুয়ার মতন তওবা আমি মনি রব্বুল আলামিনে তোমাদের জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ আল্লাহর বন্দায় খান দিলে এখন কইল, আল্লাহ যদি আমি 12 সারা জীবন মানুষ কইবা অগুনি মোরা বলা নানি কইল, আয় আল্লাহ এত মানুষের সামনে তুমি যদি আমি বার হই তাহলে মানুষে আমার নিমক খারাম হইয়া গালি দিবা, আল্লাহ জমিন মুখ দেখাইবার কোনো জায়গা রইত নাই। আপনি আর আমার রহিমিনের দরবারে দোয়া করিয়া আমার জীবনের সমস্ত গুনারে মাফ করিয়া দেও। রব্বুল আলামিন রাজি হইছে। ওই সময় দেখা যায় আল্লাহ সঙ্গে সঙ্গে এই জমিন মুষলধারে বৃষ্টি বর্ষণ করলা। সুবহানাল্লাহ। আরো জোরে হোক সুবহানাল্লাহ। পিঠা কি তো নিরাইয়া বইরি চললো না চলো না চাইছে না। আমি চোখ মুজি ওয়াজ করতাম না, ওই নাতে না করি তো বাদ দিলে আমার ওয়াজও ভূমিকম্প দিতে হয়, বুঝেছেন? আমি বইয়া ওয়াজ পারি না, কিন্তু জানো ধরে লিখছে ও থালা গিয়া বইছি উবাইতাম পারতাম না, শরীরে খাফিব হেরান হইয়া আমি বহুত হেরান হইয়া আমি আই যাইছি আপনার আর খেদমত এই জায়গায় কেন আমার লাগে মনে হয় নয় হো হদারও আইছি না আমালাত আইছি ও ভাই দিয়ে এখানে দাঁড়ো মনে হয় না, ও আমারে যে ও মধ্যপ্রদেশ ঘুরাইয়া এই গাড়ি এলা তো জমিনের আজরাইল নানি এই ভাড়া দে ভাড়া দেখো বইতো না বাইদি মারছো। আল্লাহ হেফাজত করো। এখন আল্লাহর বান্দায় দোয়া করছে, আল্লাহ রাজি হয়ে গেছেন, আল্লাহ মেঘ দিলাইছে। মুসা আলাইহিস সালাম কইন, ও আল্লাহ ও কইলাই 70 বছর নিমো আরাম বারইতো আবার ফেসিন চালু চিনবাইছি না কিতা ডং আরম্ভ করছো নি মেঘ দিলাইছো ইতা কিতা করলা। আল্লাহ জানানি, হে মুসা ও মুসা কলিমুল্লাহ তুমি গোসা করিও না, রাগান্বিত হইও না। আমার বন্দায় 70 বছর আমার দরবারও নিমক আরামি করিলাইছে, আমি মনি রব্বুল আলামিনে আমার বন্দারে মায়া করছে। আমার বন্দায় যদি জমিন 70,000 বছর নিমক আরামি করছে, আমার বন্দায় এই মুহূর্তে আমার দরবারে তওবা করলো, আমি আল্লাহ রহমানির রহিম নামে জুস মারি দিছে, আমি আল্লাহ আমার বন্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাইছি। জোরে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ আরনা বিয়ানা শাফিআনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা কারবা বাড়ি কারবা গর কারবা কি যখন চলিয়া যাবে প্রাণ পাখি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যাই হোক আমার বুজুর্গণ, বন্দায় যদি তামাম জীবন জমিন গুনাহ করিয়া যায় আর যদি আল্লাহর দরবার খালিস নিয়তে তওবা করে, আল্লাহ বন্দার আগর জীবনের সমস্ত গুনাহরে আল্লাহ মাফ করে দিলাইবা। আমার বুজুর্গ নাই যে আপনারা সারা বাত আগামী বছর 2023 জানুয়ারির 2 তারিখ আমরা বাসিমো বলি এখনো সার্টিফিকেট আছে আছেন, গ্যারেন্টি আছেন, আশা আছেন কি জি না আশা আছে তো বাসিতাম 2023 কিতে এগারে 3000 বছর মরতে বিলকুল না, ভাত খাইতাইনি জি না, ঘুমাইতাইনি জি না, খামাইবেন হাবিতাত খালি জিও ফেলে খামাইতে না কিছু জি না কব আশা আছে আমরা বাসিন্দা বলা নাই, কিন্তু বাসিমি বলিয়া কোনো গ্যারেন্টি দেওয়া কোনো মানুষের জন্য সম্ভব নয়। সম্ভব আছে, এর জন্য আমার বুজুর্গণ রাসূলুল্লাহ ফরমাই মানুষ বুড়া হয়ে যায় কিন্তু মানুষের দুইটা জিনিস কোনো সময় বুড়া হয় না। মানুষ বুড়া হয় কিন্তু মানুষের দুইটা জিনিস কোনো সময় বুড়া হয় না। একটা হইল আল হিরসু আল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন আল্লাহর দরবারে দোয়া করে আয় আল্লাহ যদি আরো সামান্য আমারে দিতায় তাহলে আমার মন খানারে থোড়া খুশ হইল। এখানে মাস্টার সাহেব যেই আছে এখানে 80,000 75,000 বেতন হইল ওখান কইবা না নিজে আল্লাহ আর 3 বছর বাদে রিটায়ার যদি আরো 1 ধাক্কায় পাস বাড়াই দিত। আল হিরসু আলাল মাল, মানুষের লালচ কমতো না। আরেকটা হইল আল হিরসু আলাল আজল, মানুষের বয়স 80 82 85 বছর হয়ে যায় এর বাদে আল্লাহর দরবারে দোয়া করে যায় আল্লাহ যদি আরো 1 বছর আয়াত দিতায় তাহলে আমার জান খানে বড় শান্তি পাইল। বললেন বাবাজি কিতা কইনা আপনিও তুমি দোয়া করতেন দেখছলি ও দোয়া করবা কোন যদি কইন বলে আপনি মরি যেতে হইবা এটা কিতা মাত মাতো আবা মিজোরামে গোয়া গাইলটা তো হারাইয়া বুই চাল দিও হে কিওর মরি যেতে এখানে বুঝা যা ঠাই না বউ বেজারি ট্রেন তো মরি যেতেন কিওর মরি যেতে আবার নাতিনো সার বিয়া দেখতা আবার নাতিন দামদর লগে গিয়া বইয়া লৌড ওইটা না মরতে কোনো মানুষ রাজি না
কোনো মানুষ মরতে রাজি নাই, কিন্তু যখন মানুষের জমিন কোনো খাম বাড়াই নাই, কোনো মুসিবতের মধ্যে পড়িয়া যায়, সমস্যায় পড়ে যায়, আল্লাহর বন্দা বান্দে কাপড় ছিড়ন চুল ছিড়িলাই নাই, আল্লাহ তোমার আজরাইল আমার লাগি নাইনি, তোমার আজরাইল দেও, আমি এখন জমিন টনে মারা যাইতাম। হইন কিনা আজরাইল কিনা তোমার কেবিন থানি হইতে আইছা হযরতে আজরাইল হইতেও হইতাই নাই ভাই। আমি আগে মাতো আসলাম, হযরতে আজরাইল আলাইহিস সালামের জন্য এক ব্যক্তি দোয়া করছেন, যার নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম। আর আজরাইলে কইতরা আমি কারে ডরাইছি বলে মুসা আলাইহিস সালাম রে। কেনে মুসা আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম সশরীরে আইছে, মুসা আলাইহিস সালামের জবানা পর্যন্ত আজরাইল সশরীরে আইছে। আর মুসা আলাইহিস সালাম কম গরম নবীনি তফসিরও আনছর, হযরতে মুসা আলাইহিস সালামে যখন পাঞ্জাবি পরিধান করে তখন গেঞ্জি ভারিয়া লুম মুবারক বাড়ি যায়। সুবহানাল্লাহ, ইচ্ছা তোমার মালাকান এক লগে দুইটা পাঞ্জাবি পরিধান করতা, কেনে বিতরণী খানা হয়েছে। আখিরি জবানা নবীর উম্মতে ভাইলে তো চার চাকনি বানাই যায়, এক লগে দুইটা পরিধান করতাম। কোন কারণে বলে হযরতে মুসা আলাইহিস সালামের গুসা উঠিয়ালে গেঞ্জি ভারিয়া লুম মুবারক বাড়ি যেত, পাঞ্জাবি হারি যেত। আত্মীর রুম দেখছেন, চৌকেও দেখছেন, উঠিসলেন একদিন কিও ডরাইছা। আমরা তো ও তো মানে এক মাস আগে আমিও চড়েছি, আসুন আমরা এটা বেজান চড়ি, কিন্তু চড়তে ওলা বাঠে বোয়া লাগবে, বলে না ওলা বাঠে বোয়া লাগবো, আর নাইলে মেথিকোবাল মিনি ইঞ্জেকশন ছাড়ি এর বাদে আপনি কেঠানো মারা লাগবে, বুঝা লাগবো। খালি আত্মী ছড়ি লেছে কইলেও তো মানতাম না, এখানে আমার হুসর বাদে তো আমরা আত্মী আলো গৌরব নাই এমনি হই। আর এখন আবো আমরা দুইটা আছো, হেরে রে ছড়া লাগে, আত্মীর দ্বারা যাওয়া যায়নি কোনো ফিরাকি। আচ্ছা হৌসাই জমিনু ই 18,000 মখলুকাতর রিজেকর মালিককে, এরার হায়াতর মালিককে, এরার মৌতর মালিককে আল্লাহ। এই জমিনও সারাতনে বড় প্রাণী যে তার নাম কি দা? হাতি। আমি আগে মনে করতাম হাতি। এই জমিনও সারাতনে বড় যে প্রাণী আমি আগে মনে করতাম হাতি, কিন্তু এখন মাস আগে আমি যখন মাদ্রাসাত বালাগত ফোড়ানিত বইলাম, ফোড়ানি জানি না, আখতা দেখলাম আনকা। বাহ, আনকা উলামাই কেরাম হল আছে, বালাগত আছে না আনকা। আমি আর বুধবাইলাম না, লুগাত বার করিও নাই করে আমার উস্তাদ স্টাফও আমরা 22 জন আছি রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসাত গিয়া জিকাইলাম যে মেসা বিগু খিতা হইলা ইগু এমন একটা প্রাণী, ইগে জমিনও এক লগে 3টা হাতি বুঝা নিত হয়তো, টুট দিয়া আর ভাও দিয়া 2টা, টুট দিয়া একটা, 3টা হাতি যে প্রাণী বুঝা নিতে পারে, এগু কি পরিমাণ মাথো না আনকা। এই আনকা যে এর রিজেকর মালিককে আল্লাহ, বালাগত কিতাব আছে আল্লাহ নানি। আর জমিনের সবচাইতে ছোট যে প্রাণী তার নাম কিতা মাতো না, সারাতনে হরু, সব তনে ছোট যে প্রাণী তার নাম কিতা? কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে, এর মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হইল সূরা নমল। ফিফরার ঘটনা আছে, আছে কিনা? কিন্তু এতনে হরু কোনো প্রাণী নাইনি, একটা আছে তার নাম হইল উকই। সারাতনে হরু যে প্রাণী তার নাম কিতা? উকই। উকইল কয় জাত? 3 জাত। একটার নাম হইল লিক। উকইল খার মাথার তখন গরো জায়গা পাইতে না, আউরি মাতিও না। মুল্লা তো ওয়ান টাইম মুল্লা আধা ঘন্টার ভিতরে রওনা, আধা ঘন্টার ভিতরে রওনা। কইবা অন্য ইয়া দরজা মারা নাইনি, ও রাতাবাড়ির মুল্লার লগে যাও, মুল্লারে হয়েছে উকইন আমরা মাঝে মাঝে ট্রান্সফার হইনি, মাঝে মাঝে। ও মা বই নকল দরবার করিও না, ঝগড়া করিও না। বাজার দিন আমার ঘরে জামাইপুর মাঝে দরবার লাগে, আমার খরচ আনিও না, উকনির চিরুনি আন, সরু দানার চিরুনি দেখান শক্ত,
টান দেবার বাদে কোনটা এইগুলো নাম হইল লিক। আরেকটা আছে হকলোর নেটে ধরে নাম মহাত্মা গান্ধী চশমা লাগাই ভাই লাগানির পরে আরেকটা ভাই ভাই এগুলোর নাম হইল কুটি বুঝাই। এগুলোর নাম কুটি বুঝাই। এর মাঝে একটা এটার নাম হইল বিড়া। বাবাই বিড়ায় যে রবিবার ফার দৌড় দিব মাথা এই সময় দেখা যায় না বিএসটি খাওয়ার টেইলারে দৌড় বিড়ার শৈল উঠার বাদে কিওর জামাইয়ের ফার চলে বেশ হরো ভাই বিড়াই উমস চল দে এখন রাজ্যের শহুর নিয়ে যাইছে ই উকনির রিজার্ভর মালিককে আল্লাহ। উকনির রিজার্ভর মালিককে আল্লাহ। এর কারণে দরবার করি না একটা ঔষধের নাম হইয়া যায় উকইন খাজাইবার হইলে আইবের আর শ্যাম্পু একটা আছে 103 টাকা আসলে এখন 113 টাকা গেছে। বেটিন খুশ হইবা মোল্লা দাওয়াত দেওয়া কামো লাগি গেছে না উকনির দোয়াই হইয়া যাইয়া এটা এমনে না এটা বুঝা যায়। উকনির দোয়াই দেখি কোন নাম কিতা আইবেরা শ্যাম্পু 113 টাকা। যাও আমার বুজুর্গন আমার হয়েছেন ফোরদার ওয়াজ বাজার কয়টা না কিওর ওয়াজ আর দুয়াই যেত আপনারা নমাজ পড়িতে হলো না ইটা ওয়াজ এটা মাটি উড়া ওয়াজ ঘমাইল ও হবে আরম্ভ হয়েছে না। আমি তো জানি আর হেসিনচারে তাই হিতার যাই না কি নেঠো যে তামিল হলো না ও হবে আইয়া ওয়াজ খানো কি আর্টিস্ট লইরাই দিয়েছেন আপনারা নাই খাইল হই ভাই নজরুল ইসলামেরও ধরে গেছি খালি আসিলে খামাইতো না আমার বুজুর্গ। আমি যে আসাইবার লাগে হইয়াল না কিছু মাতিয়ার আপনারা কিছু আপনার ওটা আইছে টিফানির বাবা আইছে এর কারণে আমি কিছু আপনার আরে সফটওয়্যার মারছি আপনার আর গুম ভর্ত করে যাও আমার বুজুর্গন। হযরতে মুসা আলাইহিস সালামের জমানা পর্যন্ত মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম সশরীরে আপনার আইছেন। এখন রৌয়ার ফারর মানুষ মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম রে কোনো মানুষে দেখে না। হযরতে আজরাইল যখন মানুষের জান কবজ করার জন্য অগ্রসর হয় কোন মানুষের আজরাইলে সালাম করেননি। আজরাইল আলাইহিস সালামে খেররে সালাম করছেননি জি না। হযরতে আজরাইল আলাইহিস সালামে মানুষরে সালাম করেন বার করিয়া চাও মরলে কে বাদ কিয়া হোগা কিতাবের মধ্যে হযরত মাওলানা আশিক ইলাহি বুলন্দ শহরে আনছেন আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় ইমানদার মুমিন মুসলমান যখন মারা যায় হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন সামনে আয় ও সময় ফরমায় আসসালামু আলাইকা ইয়া ওলি আল্লাহ। হে আল্লাহর মায়ার বান্দা ও আল্লাহর মায়ার মকবুল বান্দা আমি আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম তোমার এই দুনিয়ার জীবন তো নে আখিরার জীবন তোমার জন্য ভালো হয়ে গেছে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বুজুর্গন হযরত আজরাইল আলাইহিস সালাম মুসা আলাইহিস সালাম পর্যন্ত সশরীরে আইছেন। হযরত আজরাইল আলাইহিস সালাম রে হযরতে মুসা আলাইহিস সালামের নিকটে আমার পরে জানাইলা হে মুসা আমি মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইলাম আল্লাহর হুকুম হইছে তুমি যদি রাজি হও তোমার পবিত্র রূহ মুবারকটা আমি বাইরে করে লইয়া যাইতাম। আমি নজরুল মোরার সময় আজরাইলে কইবানি রুয়ার ফারর বিশেষ অতিথি আয়ুক ইনো অতিথি সাফ সুখ খুন্থা মানতা নাই এর আগে আপনার নাকে মুখে ভেনা বাড়িতে পারে আল্লাহ হেফাজত করে ভাই। আসিয়ার মানুষের মৌতর সময় যদি জবান বন্ধ হয়ে যায় কলিমা নসিব হয় না তোমার আগর ভিতর সারাসে। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় মানুষের মরণের সময় যদি জবানে দি কলিমাটা জারি হয়ে যায় রাসূলুল্লাহ ফরমাইলেন ফাদাখালাল জান্নাহ এই ব্যক্তির আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিলাইবা। হযরত আজরাইল আলাইহিস সালামে ফরমাইল ও মুসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে যদি আপনি ইজাজত দেও আমি আজরাইলে আমার কামটা সমাধান করে লইতাম। মুসা আলাইহিস সালাম ওলা গুসা উঠিছে কিতা কই না আজরাইলে কইলা কিতা কইছ তোরা আজ্ঞক হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁত লইছে আজি ডরাইবে না
আমি আপনার ফুয়া লগর ফুয়া হযরতে আজরাইলে ফরমাইন হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাইল ও আজরাইল আমারে কি কথা কইলাই আরো তোরা দাঁড়ো ফিরার দামান হোর বাড়ি গেলে তো যাইতে সময় গরর এনে পারছো না ভাই ভাত ধরে বইয়া তুমি বড় কামড় দিও না মারি রে নয়া হই না বেটি 60 দিন আর ফিরাত যাবার বাদে আপনার ফিরার দাওয়াত দেন না নি আপনারা এটা আসেনি ইয়া আল্লাহ বেটিনতে দেখবা যে গরর নয়া দামান বয় ই গরর এখানে থরদা থরদা রোদ ধরি লিছে উগি দিবা কিলা বলেন একটা ফিট করতে মাইক্রোফোন সিসি ক্যামেরা একটা লাগাইও সারা যাও আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালামে ফরমাই হে আজরাইল আমার দারোয়ান আমারে কি খবর শুনাইলাই আমারে কইলাও হযরতে আজরাইল ফরমাইল ও নবী মূসা আল্লাহর হুকুম হইছে তোমার জীবন শেষ হয়ে গেছে এখন ইজাজত দেও আমি আজরাইলে তোমার পবিত্র রূহ মুবারক লইয়া বাইর হয়ে যাইতাম হযরতে মূসা আলাইহিস সালামের গুসা উঠিছে যেমনে তাপড় মারছই হযরতে আজরাইলের চক্ষুটা মাটির মধ্যে পড়িয়া যায় এখন কইতে আজরাইলে থান জান বাঁচাইতা না মুসার জান নিতা মাছরা হযরতে আজরাইল আলাইহিস সালামে মাটি দনে চক্ষু হাত লইল আল্লাহ দরবারে নিবেদন করলেন আল্লাহ এমন এক ব্যক্তির কাছে পাঠাইলাই যে ব্যক্তি মরবার তো ইচ্ছাও নাই কিন্তু আমি আজরাইলের কাম তো সমাধান করিলাম রব্বুল আলামিন তার কুদরতি হাত দিয়া হযরতে আজরাইলের চক্ষু লাগাইয়া মসিয়া দে আর জানাইল ও আজরাইল যাও আমার মূসা কলিমুল্লাহরে কইও হে মূসা তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইবে আমি মনে রব্বুল আলামিনে তুমি নবী মূসার হায়াত বাড়াই দিলাই জোরে বলো সুবহানাল্লাহ আর জোরে বলো সুবহানাল্লাহ কোন বেটার ক্ষমতা আসেনি ড্রাইভিং লাইসেন্স পিকআপ দিয়া ভ্যালিডিটি বাড়াইতা আচ্ছা না দ্বিতীয় যাবার বাদে ওলাও বলল আমি গেলাম লাইসেন্স বানাইতে সময় আমার গেল আমি বললাম বাজার কিলা চলে এটা 4-5 বছর আগের কথা আমি হেভি লাইসেন্স বানাইছি কোনো সময় আমার ড্রাইভারের অসুবিধা হইলে কইলাম হতো আমি চালাই সব পারা যায় কইলাম আমি ঘুষ ঘাস কোনটা দিতাম পারতাম না দ্বিতীয় আসেননি বলে না না এটা অসুবিধা বলে কেউ অসুবিধা আমার ঝামেলা আছে কব আমি যাইতাম গিয়া এরে ঘুত ঘুত করেন মনে করছেন হসুবা মোল্লা তো শিলচরের এমবিআই জিও আসলো এমবিআই আপনার অপু মজুমদার আবার নাম ফাউরিছি না মধুরবন বেরেঙ্গাত বাড়ি আমার এখন ভিটামিন ভিটামিন খোঁজে কিতারে হয় এটা তো বায়ো ভিটামিন আপনার মাল্টিভিটামিন মাল্টিমিনারেল তাহলে খোঁজ হয় ভিটামিন ওগুলো কিতা ভিটামিন ওগুলোর নাম বলে ভিটামিন কি পরিমাণ অবস্থা আমি গিয়াও দ্বিতীয়রে আমাইছি কিতা বলে আমার কথা বাদে বাড়ি আনলে তো অন্য দৌড়াদৌড়ি করতাম এখন আর লাইন দিন হয় মোল্লা আগে চল দেখাইছ এর বাদে আমি একজনের দললাম ধরিয়া কইলাম আচ্ছা যে থইবার হয়েছে লাইন দেও যার দাল লই লাইন দিন না হয় মোল্লা আগে গের দেখাইছ আমি আতে আতে হারে আমার থানা ভেরিফিকেশন আতে আতে করাইছি বাদে তো ভাইলাম লান না এর বাদে স্মার্ট কার্ড পাইতে তো বেড়া লাগিয়েছে যাও একজন আসলা নাম কইতাম না এটা চিত্রের বাদে বেড়াত পড়ি যাব যাও কে লাইনে লাইনে বানাইয়া লইয়া আইছি বলা না বানাই লইছি তো এখানের বেলেডেরি বাড়াইতে আমি গিয়া গুত গুত করলে বাড়িব নি খসাই বাড়িব নি বাড়ি তো নাই রোদ হইবা রোদ হইবা হজরতে মুসা আলাইহিস সালামর বেলেডেরি বাড়ি যা সুবহানাল্লাহ হইতাই না আমার বুজুর্গগণ হযরতে আজরাইল আল্লাহ জানাইলে আজরাইল যাও আমার মূসা কলিমুল্লাহরে কইও হে মূসা তুমি একটা গাভীর পিঠির মধ্যে হাত মারতাই আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোমাইব সেই লোম অনুপাতে আমি আল্লাহ মূসার জীবন দান করলেন মুজুরে বলে সুবহানাল্লাহ হযরতে আজরাইল কইল আল্লাহ আমার ডর করে চুলা গে তো ঘুরি খাইছে
এখন হয়তো আমি ঘুরি আইতাম নাই। আল্লাহ জানাই ন ইসরাইলে যাও, তুমি ডরাইও না, ভয় করিও না। হযরতে আজরাইল আলাইহিস সালাম ডরাই ডরাই মুসা আলাইহিস সালামর ডাল লইছে। ও আইসনি আও হযরতে মুসা আলাইহিস সালাম কইতা আইও, এখানে এই সময় তো সামনাসামনি। হযরতে মুসা আলাইহিস সালাম কইতা আইও আজরাইল। হযরতে আজরাইলে ফরমাইলো মুসা তুমি ডরাইও না, ভয় করিও না। রব্বুল আলামিন কইছেন একটা গাভীর পেটের মধ্যে হাত মারতাই, তোমার হাতের নিচে যে পরিমাণ লুমাইব সেই লোম অনুপাতে আল্লাহ তোমার জীবন দান করবা। এখন প্রশ্ন হইল ছাগলর কথা কইলা না মহিষের কথা কইলা না? আল্লাহ গাভীর কথা কোন কারণে কইছে? বলে গাভীর রুম হইল পাতলা, আপনার হিসাব অঙ্ক করতে গিয়ে আপনার যুগের মধ্যে বেশি দেখাইব। এর জন্য আল্লাহ কইছেন মুসা, আজরাইল কইছেন আজরাইল যাও আমার মুসা কলিমুল্লাহ কইও হে মুসা তুমি একটা গাভীর ফিটির মধ্যে হাত মারতাই, আর তোমার হাতের নিচে যে পরিমাণ লোম ঢুকবো এক এক লোমর বদলা এক এক বছর আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালামের ফরমাইলো আজরাইল আমি এইভাবে মারলাম, হয়তো আমার হাতের নিচে 1000 গেছা লোম হামাইব। হযরতে আজরাইলে ফরমাইন আল্লাহ 1000 বছর জীবন দান করবা। হযরতে মুসা আলাইহিস সালামে ফরমাইন আজরাইল 1000 বছর পরের অবস্থাটা পারে কইলাও। হযরতে আজরাইলে জানাইলাও মুসা তুমি ডরাইও না, ভয় করিও না। 1000 বছর পরে যখন জমিন তুলে বিদায় নিতাই আমি আজরাইলের লগে মুলাকাত করা লাগবে। হযরতে আজরাইল জনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব নাই। বাইরে অনেক মানুষে ফরমাইন আমি মারা যাইব, আমার মরণের সময় আজরাইল আমার সামনে আইবা, আমি আজরাইলের সামনে জনে সরিয়া যাইব। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায় আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। বাইরে তোমার মরণের সময় তুমি যে কোনো জায়গার মধ্যে থাকো না কেন, তোমার মরণের সময় ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল তোমার সামনে উপস্থিত হইবা। এখানে লোহার গম্বুজ বানাইয়া ইগোর দরজা জানালা খুনতা রাখিও না, ঢুকে বন্ধ করে লইও, এসি ফিট করিয়া আজরাইল হামাইতে সময় খড়া খুলে লাগবো না মাতই না। হযরতে আজরাইলের দরজার প্রয়োজন নাই, জানালার প্রয়োজন নাই, আল্লাহ নূর দিয়া ফরিস্তা বানাইছেন। হযরতে আজরাইলের কোনো দরজার প্রয়োজন হয় না, জানালার প্রয়োজন হয় না। এর জন্য আমার বুজুর্গ হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন তোমার সামনে যাইবা, আল্লাহর বান্দা মারা যাইতো রৌয়ার ফারের জমিন, হযরতে আজরাইল আলাইহিস সালাম যখন লালা পাইবা সোয়াইবা আল্লাহর বান্দায় রৌয়ার ফারের জমিন তুলে দেখতে পাইব, অসুবিধা নাই। আল্লাহর বান্দায় দেখবো। রাসূলুল্লাহ ফরমাই যদি মানুষ ইমানদার হয়ে যায়, মুমিন মুসলমান হয়ে যায়, আল্লাহর বান্দায় ডরাইতো নাই, ভয় করতো নাই। আর যদি মানুষ ইমানদার মুমিন মুসলমান হয় না, হযরতে আজরাইল যেমনে দেখবো, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দায় রৌয়ার ফার ভূমিকম্প আরম্ভ করব, ভূমিকম্প দিব। এর কারণে আমার বুজুর্গ আমরা দোয়া করতাম আয় আল্লাহ যখন আমাদের মরণের সময় আইবে আপনার হবিবের সামনে রাখিয়া আমাদের জবানে দিয়ে কথাটা জারি করাইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন বাইরে মরানোর সময় জবানে দি কলিমাটা বার হইতো, এখন জামাইরে ফিটাফিটি আরম্ভ হয়েছে। ই বেটির মরণের সময় জবানে দি কোনো সময় কলিমাটা বার হইবনি। আমরা গরর হেই বেটিয়ে করি জামাইয়ের কথা, আমরা গরর হেই ঠাই। ও মা বই নকল, এই জমিনে তুমি যত ধরনের নামাজ পড়ো না কেন, আল্লাহ আল্লাহ করিয়া যাইবা, ইবাদত করিয়া যাইবা। যদি তোমার স্বামী তোমার জন্য নারাজ হয়ে যায়, তুমি লেখিয়া তো তোমার মরণের সময় জমানে দি কোনো সময় কলিমাটা জারি হইত নাই। তুমি মারা যাইবাই, আল্লাহর জন্য পাওয়া তোমার জন্য সম্ভব হইত নাই। সম্ভব আছে?
বেটিনদের বেস্তি গান খানো, আওলাদের জন্য জান্নাত খানো। বলে মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। আর বেটি যারা আছো তোমাদের জান্নাত হইল তোমার স্বামীর কদমের নিচে। বলে বলো সুবহানাল্লাহ। বহুত বেটি না সই সাইরা না পয়সার দাম নাই বেটার আসুন না নিলা ই আপনার আর রঘুয়ার ফার নাই বেজারই না রঘুয়ার ফারের বেটি নো থোবালা আল্লাহ হায়াত দেখ। অন্যান্য জায়গার কথা হইয়া আবু বাতো খাইছি না কোন কিয়া বাদ আমি হলের বোঝা লাগে। এক পীর সাহেবে কইসলা, এক মৌলানা সাহেবে গরমের দিনের ওয়া শীতর দিন হরি লিখলা বড় লাগছে। এর বাদে রাইত আল্লাহর বন্ধা এখন খাতাও হয়েছে না ভাই, এখন তো কমল কমল আছে। কইটা এই ঘরের মানুষ নাইনি কিতা হয়েছে বলে ঠান্ডা হ্যাং করি লাইছে বলে হলো তোরা আগে কইলাই নাই কথা লাগে দাঁড়া বুঝিয়া বাজ করা লাগে। আমার বুজুর্গণ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় খায়রু মাতাই দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা তোমার নেককার বিবি। জোরে বলো সুবহানাল্লাহ। ও মা বইন যে গরো যে পরিবার ও জামাই বউর মধ্যে মায়া আছে, স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত আছে, খোদার কসম ই গরো আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এক বেটায় যদি বিবির মুখে দি মায়ের নজরে চায়, যত সময় পর্যন্ত চাইবাই অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতাই, অতখান নফল ইবাদতের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। আর জোরে বল সুবহানাল্লাহ। মাত বুঝবাই শুনি বিবির মুখে দি বিবি কইতে বাপর মা না তোমার হরুতার মা বুঝবাই। বিবির মুখে দি মায়ের নজরে বেজ্ঞা ডাবাইয়া না ইলা না বললা আসি আসি। এখন বাজার তনে ফরাসর বেশি আনার বাদে খৌ চাই আপনার গরুর কেমন খুশি হইবা কিতা লাগে রানাই নাই এ খারে হুদা গিলি তো বাজার দিন লালা আড়ত তনে গিয়া 2 কেজি পাইকারি আন ও জাথর নাম বেঠি বাজার তনে আইবা খরচর ব্যাগ যদি বড় দেখে এখানে উড়ো লই লইতেছি আ আ হেরান হয়েছে না পানি খাও না রে পানি খাইতাম না আমি ও হিয়াল খাউরি বাজারও না বলো আমি ঠান্ডা খাইছি গ্যাস হইব গ্যাস হয়ে যাব বলে কিতা করতে না তোরা ঠান্ডা পানি খাও বলে আমি পানি খাইয়া আইছি না হেরানি আইছো পানি খাও ও মা আচ্ছা আমার হরুতাকে খান্দের তোলা ওর খানো আচ্ছা বেউস হইও না সারা দিন উড়ো এখান যেমন সিয়ার বানাই লিছ খান্দক তুমি হেরানো যাইছ তো খুশ ভাই বাদর বাজার খালি বেগ লইয়া আইও যদি হরুতার মায় বালা নজরে তোমার ভাই সাথে আমার খান কাটিল যেমনে দরজা খুলবো বাইরে জোয়ান বাজারে তলে আইবাই পরীক্ষা করিয়া দেখিও যদি মা বাবা তখন মা যদি জমিন তখন জাদু বাজার তনে আইবাই মায় দরজা খোলার বাদে জাদুর মুখ পাই চাইবা ও জাদু মনি তুমি সকালে হিয়াল খাউরি বাজারও গেলাই খালা ছড়ার জমিনও গেলাই খাটলি ছড়া অরণ্যপুর গেলাই চন্দ্রপুর গেলাই বাবা সমস্ত দিন কাম করলাই তুমি সমস্ত দিন কোনো জিনিস খাইছো নি আমারে হইলাম বাইরে মায় সাড়ে দিয়া জাদুর মুখটা হতে দিবা ও জাদুমণি সমস্ত দিন তুমি কাম করছো বাবা কোনো জিনিস খাইছো নি আমার হইলাম এরপরে মা তোমার দাঁড়ে দাঁড়ে ঘুরিয়া আটিবার জাদুর ভাই চাইবা মানুষ যখন বিদ্যা হয়ে যায় নি বয়স্ক হয়ে যায় মানুষের জানে অনেক জিনিস টানে কিন্তু সন্তান আগুন করিয়া মায়ে ডরাইয়া হইলাম এই সময় মায়ে বার চাইবা আমার জাদু লালা বাজারও গেল আমার জাদু খাটলি ছড়া বাজারও গেল রে আমার জাদু আমার লাগে মনে হয় জাটিঙ্গার কমলা আনছে বাইরে 1 কার্টন কমলার কথা আমি কইয়ার না তোমার 1 বস্তা আপেলের কথা আমি কইয়ার না সামান্য ছোট একটা কমলা নিয়ে যদি মার হাত খানো দেও তোমার বাবার হাতও দেও মা বাবার হাতের মধ্যে লইবা জোর জোরাইয়া চকুর জোর ছাড়িবা আল্লাহ আমার জাদুমণি সকালে চা পিঠা খাইয়া বাইর হইছিল এখন রায় 7টার সময় আইছে আল্লাহ আমার জাদুয়ে 400 টাকা
হাজিরে খাম করিয়া আমি মা বাবার জন্য সামান্য একটা কমলা লই আইলো আমি মা বাবায় দোয়া করিয়া আমার দাদুরে জমিনে কোনোদিন উপবাসে রাখিও না। বাইরে যদিও খালি বেগ লইয়াও মাই কোনটা মাতিতা নাই কইবা বাবা মাদানকুর সবজি আছে খাইলাই মো কোনো বেড়া নাই কিন্তু গরুর যাই না স্পট ফুলাইলেই বেগ কালি খালি দেখার বাদে বললাম দরজা খুলিয়া ওলা চাইবা বেগে দি মুখে দিনা এখারে হুদা মুখে দিনা যে দেখবা বেগ হরু এক সুবে উন্দানো আগ্রহ এই বেগ নেও না বেগ তো তাকে এখানো জায়গা চিনো না নি তুমি আরো খান তো নিয়েছো মাথো না ও জাতর নাম হইল বেটি কৌসাই ভাই এখানে হাসা কথা না ই এক মাস পরীক্ষা করা যায় না বেটিন বহুত শিয়ান লড়িতা না হইবা মোল্লাই হজাক করে দিয়া গেছে এক মাস বাদে পরীক্ষা করাত লাগিও গিয়া বেগু তোর জায়গা হইতাই না খালি সেং সেং আর জেং যে অত সেং সেং কি যতদিন খাবাইবা ততদিন ঘুষ যেদিন খানি বন্ধ করে দিবা এদিন তুমি বাদ হয়ে গেছো। এর জন্য আমার মা বইন তোমার স্বামীর লোকে যখন কথাবার্তা করবাই আদব যত্ন সহকারে তোমার স্বামীর লগে কথাবার্তা করিলাও স্বামীর মন যদি জমিনের মধ্যে জয় করিলাও তুমি মারা যাইবাই জন্নতর মধ্যে যাইবাই কোনো ধরনের কোনো অসুবিধা নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম একদিন হযরতে ইসমাইল আলাইহিস সালামের বাড়ি দিকে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমায় আমার ইসমাইল বাড়িতে চলনি একজন মেয়ে লোক বাড়িয়া কইলা বুড়া বেটা তুমি খেয়াইলাই আমার স্বামী ইসমাইল বাড়িতে নাই বলে ও মা তোমার স্বামী তোমারে কোনো দুঃখ কষ্ট দিত্রানি বলি আর বেটার মাথা দিয়ে না যত গিল্লা আসলো সমস্ত করিলাইছ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের শুনিয়া দুঃখ লাগলো হযরতে ইব্রাহিম আলাইহিস সালামে ফরমাইলো মা আমার ইসমাইল যখন বাড়িতে আইবা আবার পরে হইও তান ঘরের দরজার চৌকাঠটা বদলে আইতা মনে করছেন মনে করি রাতাও তো আসলো খাটল বদলিতা রাতা গুনে ধরি লইবাতে মনে খাটল লাগাইতা খুশ। হযরত ইসমাইল আলাইহিস সালাম একজন নবী নানি ভাই ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়িতে আইছ বাবার সুগন্ধি পাইছ আমার বাবা ইব্রাহিম খলিলুল্লাহ আমার বাড়িতে আইছ কইলা ও বিবি আজকে আমার বাড়িতে কোনো মুরব্বী মানুষ আইসনি বলে একজন বুড়া বেটা আইসলাম বলে কি তা করছো বলে আমার বেশবালা পছন্দ আইছে না আমি বেশ মাতিছিলাম বলে এই বুড়া বেটায় মুরব্বী মানুষে কোনটা হইসনি কইলা ও স্বামী এনে যাওয়ার সময় কইয়া গেছ আপনি আওয়ার পরে আমি কইতাম আপনার ঘরের দরজার চৌকাটা ফেলে বদলি লাইতাই। হযরত ইসমাইল আলাইহিস সালামে শুনিয়া ফরমাইলো বিবি তুমি আমার বাবার সানো বেয়াদবি করিলাইছ আজকে যাইলে আমার বাড়িতে আইছ এনর কোনো পরিচয় পাইছনি বলে দিলাম কইলা ও বিবি এইনার খেওলাই আমার বাবা এনর নাম হইল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আর আমার ঘরে চৌকাট হইলা তুমি বিবি আমার বাবার অর্ডার হইল তোমার এখন জমিন আমি তালাক দিয়া দিলাইতা খামাইবনি আর কোনটা কোনটা খামাইবনি হা এখন ফুয়ার বউ লোকে হিজেন না হয়তো বাবারে মোর মার দিলা তুমি লইয়া খাইতাইনি আমি চাইয়া আনছি কত টাকা ভাড়া করছে যে খালি লালা কলেজ দৌড়াইছি আর তুমি করাই তালাক দিলে দাম খামাইবনি হায় রে চিন্তা মা বাবার মনে যদি কষ্ট দিল জীবন বরবাদ হইব। এর জন্য রব্বুল আলামিন ফরমায় উফি ওয়ালা তালহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা আমার বান্দা বান্দি হল তোমরা জমিন মা বাবার সামনে কোনো সময় শব্দ ব্যবহার করিও না ইলা কোনো কাম করিও না যে কাজের কারণে তোমার মা বাবা জমিন তোমার জন্য নারাজ হয়ে যায়। বাইরে হজ যাইবাই যদি তোমার মা বাবা তোমার জন্য নারাজ হয়ে যায় তুমি হজ যাইবাই সেই হজ আল্লাহর দরবারে কোনো সময় কবুল হইতো না।
যায়। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, যদি কোনো মানুষে একবার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে তার নামে আমল একটা মকবুল নফল হজের সমতুল্য সবদান করবা। সুবহানাল্লাহ, আর জুড়ে হোক সুবহানাল্লাহ। আচ্ছা, ও যত মানুষ বাত আছো আমরা সারার মা বাবা আছেন এখন চাই নাই, দুঃখ লাগে মনে মনে করা খাই রে আগে বুঝাইলাম না, কত হজ নষ্ট করলাম। মা তাসা সন্তানে জমিন মুসিবত ফরিয়া হোক আর বিবির ফরামিশ হইয়া হোক মা বাবারে ভুলি যায়। ইলাও জমিন প্রমাণ আছে আমরার কাছে মানুষে বারবার আবদার করো, মৌলানা সাহেব আমার জন্য দোয়া করিও। বাবাই না খাইয়া জাদুরে খাওয়াইলাম, মায়ের না খাইয়া জাদুরে খাওয়াইলাম, কিন্তু জমিন আমার জাদু বড়ইছ, আমার জাদুয়ে মা বাবার কথাটা এখন মানে না। আরে জোয়ান তুমি জমিন তুমি বিদায় নিবা, এ জমান বন্ধ হইব, আল্লাহ তোমার রিজেকের দরজা বন্ধ করে দিবা, আল্লাহ তোমার হায়াতের রশি কমাইবা। কোন কারণে? তোমার মা বাবা তোমার জন্য নারাজ, এই নারাজের কারণে আল্লাহ তোমার অভাব অনটনের মধ্যে ফেলাই দিবা। মা বাবা যখন মারা যায়, ইলাও জমিন প্রমাণ আছে, বছরকে বছর গুজরিয়া যায়, মা বাবার সঙ্গে জাদুর কথা বার্তা নাই। গর্তনে বাইর হইলাম, মার মুখ দেখিলেই বাবার মুখ দেখবো, কিন্তু যেদিন মা মারা যায়, বাবা মারা যায়, মারে গোসল দেওয়াইবা, বাবারে গোসল দেওয়াইবা, কাফনের মাধ্যমে আবৃত্ত করবা, মারে যখন করারও রাখবা, আল্লাহর বন্দা মার করার দাঁড়াইব, আল্লাহর বন্দা মার করারটা খান্দ লইব। ও সময় মনের মধ্যে আইব, হায় রে হায়, আমি আজকে 4 বছর হইল মাই হয়ে একটা বার ডাক দিলাম না, আইজ আমি যারে খান্দ করে লইয়া যাই, আর এই নার খেও নাই, আমার জনম দুঃখী মা জননী আমার খান্দ। আল্লাহর বন্দায় মারে কবর রাখবো, তখন মনের মধ্যে আইব, হায় রে মন, তুমি কোন কারণে জমিন আমারে বিগড়াইলাই। যদিও মার লগে মাতি না, বাইরে মার লগে মায়া নাই, মার লগে দয়া নাই, কিন্তু রাত 12টার সময় মায়ে জিকাইবা, ও হই না বেটি আমার কমরুল আইসে নি, আমার জাদু এখনো বাড়িতে আইসে নি বলে না, মায়ে দোয়া করবাই আল্লাহ আমার জাদু সকালে বলদা বলদির জমিনও গেল, আমার জাদু দলাই মলাই গেল, এখন রাত 12টা হয়ে যায়, আমার জাদু কোন কারণে রৌয়ার ঘরের জমিন হইলা। বাইরে মা ঘুমাইতে নাই, মায় গরুর দরজা খুলিয়া বইবা, যত সময় জাদু বাড়িতে নাই, তোমার মা অত সময় পর্যন্ত তোমার মা জননী বালিশের মধ্যে মাথা লাগাইতে মারে বাবারে যদি এখানে মারো, মারিয়া গাছের লগে কোনো জিনিসের লগে বান্ধিয়ে তো ও সময় যদি সন্তান বিপদ হলে, মা বাবা ডাকিয়া হইবা কোনো মানুষ শুনি রে আমার সামনে আও, আমার সামান্য ছাড়িয়া দেও, আমার জাদুমণি আমার শুকুর সামনে মারা যায়, আমি মা জননী আমার জাদুরি একটা বারে কুলো লইলাই। বাইরে মার সামনে সন্তান মারা যায়, যখন করার বাড়িতনে সন্তানের করার বাড়িতনে বাইরে করেন, তখন মা জমিনও পড়িয়া যায়, আল্লাহর দরবারে দোয়া করেন রে মওলা, আমার জাদুরে মায়ে পাইতে জমিনও বড় কষ্ট করলাম, আমি মায়ে বড় দুঃখ করলাম, আপনার হুকুম হইছে আমার জাদু জমিন তুলি নাইছ, আমি মায়ে দোয়া করিয়ার আমার জাদুর কবর জন্নতর বাগান বানাই দে। ও জাতর নাম হইল মা বাই, ইবা যাইতাম পারছি নাই, অন্যদিন আইলে ওয়াজ করমু। নবীজি ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছেন, এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহর যাতে তারা দুয়ারে ঘুরাই দিত না, সুবহানাল্লাহ। এর মধ্যে এক গুরইলা ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালিদিহি,
আওলাদের জন্য মা বাবায় দোয়া করবা। ই দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দিত না। আমার জুড়াতে অনুরোধ যুবক ভাই তোর কাছে, ইনো সারাও যুবক, অনেকর মা আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা আছেন, অনেকর বাবা নাই। ভাই যারার মা বাপ আসেন, মা বাবায় যদিও কোনো কথা কন, কোনো দুঃখ দিলেন, ইবাই চাইও না, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো। আর যদি মা বাবা মারা যায়, মা বাবার কবরের দ্বারো গিয়া চকুর পানি ছাড়ো, আল্লাহ তোমার মা বাবার কবর তনে দুজখর আগুন সরাই দিবা। সন্তান যখন মা বাবার কবরের দ্বারে দি যায়, পড়াশোনা করে না, মা বাবায় আফসোস করেন, হায় রে বাবা, তোমারে লইয়া শিলচর মেডিকেল 15 দিন রইলাম, তোমারে আরিত লইয়া 6 দিন রইলাম, বাবা আজ মা অন্ধকার কবরও, তোমার কারণে মায়ের রাত্রে খাবার কোনো সামান পাইছি না, মায় বড় কষ্ট করিয়া রাইত অতিবাহিত হয়েছে, বাবা আমার কবরের দ্বারে দি যারায় একটা বার খেনে পড়াশোনা করিয়া সব দিলে না। ভাই তুমি চেষ্টা করিও, আমল করিও। রাসূলুল্লাহ ফরমাইন, মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। যদি সম্ভব হয় না তাহলে প্রতি জুমার দিন শুক্রবারে তোমার মা বাবার কবর জিয়ারত করিও, গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আল্লাহ তোমার জীবনের গুনাহ সগীরা মাফ করবা, আর আল্লাহ তোমার নামায় আমল অসংখ্য নেকি দান করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গন আমরা ইলা আমল কর মনে করি চাই। রাস্তার দ্বারা যদি মজারখানা থাকে, ভাই যদিও আপনার মা নাই, আপনার চাচি আছে, আপনার ফুফু আছে, আপনার মাসি আছে, যে কবরের দ্বারে দিয়ে যাই ভাই, আপনি আর যদি পারেন না তে আপনি সূরা ফাতিহাটা পড়িয়া, ফাতিহা শরীফ পড়িয়া আপনি দোয়া করিও। আপনার দোয়ার কারণে মুর্দেগানোর লাভ হইব না নি? আপনার পড়াশোনার কারণে মুর্দেগানোর কবর আল্লাহ সবর মুসাফ হুসাইবা। বড় দুঃখ লাগে জোয়ান অকল কবরিস্তানের দ্বারে দিয়ে যায়, মা বাবা বড় ভাই বনি অথবা তোমার বিবি কবর আছে, এর বাদেও কিন্তু একটা বার লক্ষ্য করে না। হায় রে হায়, মা বাবায় আফসোস করবা, তোমার বিবি আফসোস করবা, স্বামী তোমার কারণে আমি রাইতে একটা পর্যন্ত সজাগ রয়েছি, জাগ্রত রইলাম, তুমি বাজার তো নিয়ে আইসো না, আমি বালিশও মাথা লাগাইলাম না, আইস তুমি আমার দ্বারে দি যারা একটা বার আমার ভাই খেয়াল করলাই না, পড়াশোনা করলাই না। এর জন্য আমার বুজুর্গণ, আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির বড় মায়ার একজন বিবি আসলা। হযরতে খাদিজার বয়স হইল 40 বছর, আর আমার নবীর বয়স হইল 25 বছর। হযরতে খাদিজাই নবীজির তো ভালোবাসতাম, নবীজির কারণে হযরতে খাদিজাতুল কুবরায় যত ধন সম্পদ ছিল সমস্ত দিন ইসলামের জন্য দান করে লাইছেন। সুবহানাল্লাহ। একদিন রাসূলুল্লাহ ফরমাইল, খাদিজা তুমি আমার কাছে যা চাইবাই আমি রাসূলুল্লাহ তোমার দিব, কোনো অসুবিধা হবে না। হযরতে খাদিজা ফরমাইল, ইয়া রাসূলুল্লাহ আমার একটা ওসিয়ত হইল, আমি যখন মারা যাইব, মারা যাওয়ার পরে আপনি নবীজিয়ে আপনার হাতে মোবারক দিয়া আমি খাদিজারে জমিন গোসল দেওয়াইবা। রাসূলুল্লাহ ফরমাইন, খাদিজা আমি রাসূলুল্লাহ যদি তোমার গোসল দেওয়াই তোমার কি ধরনের ফায়দা? হযরতে খাদিজা ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আমি মারা যাওয়ার পরে আমার জমিন গোসল দেওয়াইবাই, আপনি রহমতুল লিল আলামিনের হাত মুবারক আমার শরীরে লাগবো। আমার বিশ্বাস হইল আল্লাহ এই শরীরে কোন সময় দুজখের আগুনের মধ্যে ফালাইতা না। অতখান মায়া, অতখান মহব্বত। আমার মা বই নকল কিছু বেটিন জায়গা চন্দানি কোনটা খাবাত বইয়া স্বামীরে দিও, স্বামীর মুখে দিছে ইয়া গুয়ামুরি আনি দিও, ই করো আল্লাহর রহমত আর বরকত আইব। বাইয়াই 80 বার মাত নেই এখানে হক মাত হইয়া যাই, আর আপনারাও বাজার তো নিয়ে আইবাই, আবার বাদে গরো হরুতার মায়ের দরজা খুলিবা, হইয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম ফরমাইনি কজনে ফরমাই দেখি হাত খান তুলা মারো, বেজার হইও না, তুলা মারো না, ডরাইও না। ও কুটিমুটিয়া খুয়া তুলা মারছে, খারে সালাম করতে। আচ্ছা সালাম করিও, আর এখন খইয়া দিয়ার জোরে সালাম করিও না, নাই গরো দরবার আইব, বাদে আমারও বিচারিয়া হচ্ছে নাই, আউরি জোরে যদি সালাম করো ও মায় বাপরে কইবা হুন্ডায়নি আজ পয়সা দিয়ে সুরজ উঠিছে বলে কিতা, বলে কিতা মারাও কিতা কোনটা বুধবার আয়, বলে না বলে এগু আসতে আইয়া সফিনার মারে সালাম করে, কিতা কইলা বলে এগু আসতে আইছে, আনে বাজার তো আইয়া খইনা বেটিরে সালাম করে। ও মা
ও বারোই যাইবা মেসাবর বাড়ি তবি ভরা যে আমার ফুয়া বেটিয়ার ধরে লিছে কিছু বেটিন তোর হরিণ তোর আমল থাকে যে আমার ফুয়ারও ধরে লিছে আমি মূল হয়েছি আমাইতাম না এই বংশ তথাপি মা ও হইয়াও দৌড় দিলাম সাহেবর বাড়ি ফিরসাবর বাড়ি এখানে উদা এ যদি সালাম করে না গরো বেঠির লোকে আশা আসি করলেও বেড়া ইকু গড় ব্যাংকা হয়ে গেছে ইকু বলে গড় ব্যাংকা হয়ে গেছে আচ্ছা হসাই ই বেটি গুইন রইতো খারে দেখিয়া ই বেটি রইতো খারে দেখিয়া ও জামাই দেখিয়া নানি জামাই বউয়ে হাসি তাই গোয়ামুড়ি আনি দিতায় গো সব করতায় ই গরু আল্লাহর রহমত আর বরকত নাজিল হইতো আর একজন পাকিস্তান বোর্ডারও আর আরেকজন বাংলাদেশ বোর্ডারও ইনো খসাই বরকত ইনো গজব আইব ইনো কিতা আইব গজব আইব এর কারণে বেটাইতে বিবি অখলোর মুখে দি মায়ান নজরে যত সময় চাইবাই নফল এবাদতর সব আল্লাহ দান করবো সুবহানাল্লাহ বাইয়েন আমি বাঙ্গিয়া দিয়া ইকানো নিয়া হারে মশালিয়া একটা দায়িত্ব হইয়া আরম্ভ করিও না মুসিবত আইব বহুতে খানিবনি বাদ দিলে আর আমল করার চিন্তা হয় না এর কারণে আপনি বাজারও যাইতায় বাজার তো আইতায় কোনো জায়গায় যাইতায় গুয়ামরি আনি দিও সালাম করিও বিবি যাই না সই আপনিও সালাম করিও আপনার স্বামীরও তো দাম আপনার কাছে এই জমিনও আল্লাহ বাদে যদি সৈদ্যার ওটার খারুরে দেব হইতো তে জমিনও সারা বেঠিন তোরে ওটার দেব হইল নে যে ও বেঠিন যা তখন তোমরা জমিনও তোমরা জামাই অকলরে শ্রদ্ধা করো কতখান সম্মান বেটাইন তোর কাছে আমার বুজুর্গ আমার লোকে দোয়া করবা স্বাদষ্ট হয়ে গেছে আজ হয় আমরা এই জমিনও আছি একদিন আমরা মারা যাই মর